ওয়েলকাম বন্ধুরা, রূপচর্চার ঘরোয়া টিপসে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আজও আপনাদের সামনে হাজির হলাম আমার নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যালোভেরা জেলের সাথে আর কিছু উপাদান মিশিয়ে আপনারা আপনাদের ত্বককে এই শীতে উজ্জ্বল, ফর্সা ও দাগমুক্ত করে তুলতে পারবেন। বন্ধুরা, উজ্জ্বল ফর্সা ত্বক আমাদের প্রত্যেকেরই কাম্য। আমরা কম বেশি আমাদের ত্বককে উজ্জ্বল ও ফর্সা করে তোলার জন্য প্রত্যেকে নানাবিধি কৃত্রিম তৈরি প্রসাধনী ব্যবহার করে থাকি। কিন্তু কৃত্রিম তৈরি প্রসাধনী ব্যবহার করার ফলে আমাদের ত্বকের খুব একটা উন্নতি হয় না, বরং ক্ষতিই বেশি হয়। কারণ কৃত্রিম তৈরি প্রসাধনীর মতো এমন কিছু কেমিক্যাল থাকে যা সাময়িক আমাদের ত্বককে উজ্জ্বল ও ফর্সা করলে পরবর্তীতে একটি পার্শ্ব প্রতিক্রিয়া চলে আসে। তো বন্ধুরা, আমি ঘরোয়া উপায়ে আজকে একটি প্যাক তৈরি করে দেখাচ্ছি আপনাদের জন্য। এর জন্য আমার প্রধান যে উপকরণটি দরকার সেটি হচ্ছে অ্যালোভেরা জেল। বন্ধুরা, আমি বাজার থেকে একটি অ্যালোভেরা পাতা কিনে এনেছি। এবার সেই পাতাটিকে টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বাজার থেকে কৃত্রিম তৈরি অ্যালোভেরা জেল কিনে এনেও ব্যবহার করতে পারেন, কিন্তু কৃত্রিম তৈরি অ্যালোভেরা জেলের থেকে প্রাকৃতিকভাবে অ্যালোভেরা পাতা থেকে যদি আপনারা জেলটি বের করে নিতে পারেন, সেটি সব থেকে ভালো কাজে দেবে। অ্যালোভেরা জেলের মধ্যে প্রচুর পরিমাণে পানি এবং ভিটামিন থাকায় এটি আমাদের ত্বকের জন্য অনেকটাই উপকার বয়ে আনে। অ্যালোভেরা পাতার ভেতর যে জেলটা থাকে সেটা আমাদের রূপচর্চার পাশাপাশি আমাদের শরীরে অনেকটা উপকার করে। আমি এখন এই অ্যালোভেরার পাতাটিকে টুকরো করে কেটে নিয়ে এর উপর থেকে এই সবুজ অংশটি ছাড়িয়ে নিচ্ছি। আপনারাও এই অংশটিকে ফেলে দিবেন। ভিতরের এই জেলটি ব্যবহার করতে হবে। বন্ধুরা, আমি এই অ্যালোভেরা জেলটিকে টুকরো করে কেটে নিলাম। এটি দেখতে অনেকটাই বরফের মতো হয়েছে। এবার এটিকে আপনারা একটি পরিষ্কার বাটিতে নিয়ে নেবেন। বন্ধুরা, এর মধ্যে আমার আরো কিছু উপকরণ দরকার। এর মধ্যে দরকার 1 চামচ চিনি। চিনিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি, যা আমাদের ত্বকের ভিতরে গিয়ে ত্বক থেকে সমস্ত প্রকার দাগ, বলিরেখা দূর করতে সাহায্য করে। এর মধ্যেও আজ যে উপকরণটি দিতে হবে সেটি হচ্ছে 1 চামচ লেবুর রস। বন্ধুরা, আমি এখানে একটি লেবুকে টুকরো করে কেটে নিয়েছি। এবার সেই লেবু টুকরাটি থেকে এর মধ্যে 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন লেবু রসের পরিমাণটা 1 চামচ দেওয়ার জন্য। লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড, যা আমাদের ত্বকের ভিতরে গিয়ে লোমকূপের ভিতর থেকে লোমকূপ পরিষ্কার করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করে। এরপর যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে গোলাপ জল। বন্ধুরা, আমি এর মতো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোলাপ জল। এবার এই তিনটি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অ্যালোভেরা জেলের টুকরোটিকে চামচ দিয়ে এর সাথে মিশিয়ে দিতে হবে। চামচ যদি আপনাদের করতে সমস্যা হয় তাহলে আপনারা এটিকে ব্লেন্ড করে নিতে পারেন। বন্ধুরা, আমি এই সমস্ত মিশ্রণটিকে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মিশাবেন যেন চিনির দানাগুলো পুরো অ্যালোভেরা জেলের সাথে মিশে যায়। তো বন্ধুরা, দেখতেই পারছেন আমার এই প্যাকটি তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্যাকটি কিভাবে ব্যবহার করতে হবে। আপনাদের একটি হাতে এই প্যাকটি এভাবে লাগিয়ে নিয়ে আপনাদের ত্বকে যেখানে কালো দাগ বা কালো ছোপ আছে সেখানে আলতোভাবে স্ক্রাব করবেন। আমি আমার হাতের ত্বকে এটিকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মুখে বা আপনাদের শরীরে যে কোনো স্থানে একইভাবে স্ক্রাব করবেন। এভাবে 5 থেকে 10 মিনিট স্ক্রাব করার পর 10 মিনিট রেখে দিবেন ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য। ত্বকটি শুকিয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে হাতটি ধুয়ে নিতে হবে।
বন্ধুরা, আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি। এভাবে সপ্তাহে 2 থেকে 3 দিন যদি আপনারা অ্যালোভেরা জেলের এই প্যাকটি ব্যবহার করতে পারেন, তাহলে 100% ভালো ফলাফল পাবেন। তো বন্ধুরা, অবশ্যই এই প্যাকটি তৈরি করে ব্যবহার করার চেষ্টা করবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।